আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা একটা কৌশল দেখাবো। সেই কৌশলটা হচ্ছে মেয়েদের জন্য খুব জরুরি কৌশল। সাধারণত মেয়েরা ধর্ষিত হয়, ইপটিজিংয়ের কবলে পড়ে। তো সেই ক্ষেত্রে কিছু কৌশল যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে মানে মেয়ে হয়ে আপনি বাঁচতে পারবেন। যেমন ও আমার কাছে আছে, মেয়েদেরকে সাধারণত ইপটিজিং যখন করে পিছন থেকে অ্যাটাক করে। পিছন থেকে তুমি আমাকে আমার কলারটা ধরো, কলারটা ধরলো বা আমার চুল মুঠি ধরলো, তো আমি কিন্তু এই যে এর হাতটা ধরলাম, আগে আমাকে জামাটা বাঁচাতে হবে, তাই না? এই জন্য আমি ধরে এই যে এলবো বটে করে, এলবো স্ট্রাইক বলে, এ ধরে অপোজিট হাতে আবার ধরো তুমি। এই যে ও এটা ধরলো, আমি আমার জামাটাকে প্রথমে সেভ করব, ঠিক ওকে? তো জামাটা দেখতে হবে এই 1 2, এই যে এলবো, এটাকে এলবো স্ট্রাইক বলে ইংরেজিতে, আর সাধারণত জাপানি ভাষায় বলা হয় এনপি। ধরো বা আমার চুলটা ধরলো, আস্তে করে চুলটা ধরো, এই চুলটা ধরলো, আপনি হেঁটে যাচ্ছেন ধর্ষণ করার জন্য চুল ধরলো। তো মূলত আমি আমার চুলটাকে আগে বাঁচাবো, দেন আমি এটা মারবো। আস্তে মারলে হবে না, যদি আমি জোরে মারলে দেন ও নিজে ব্যথা পাবে, ও দুর্বল হয়ে যাবে, তখন আপনি দৌড়ে নিজেকে রক্ষা করতে পারবেন। আচ্ছা, নেক্সট আমরা যেটা করব, আমাদের অনেক সময় দেখা যাচ্ছে আমরা রাস্তায় মেয়েদেরকে সবসময় ধর্ষণ করতে আসে। তখন আপনি কি করবেন? আপনি যদি মেয়ে হয়ে থাকেন, আসুন, তো হাতটা ধরলেন, ক্লোজ ডিস্টেন্স, কিন্তু এখান থেকে এলবো মারলেন, এই যে দেখেন একটু সোজা সহজ করে দিই। মূলত হচ্ছে দেখেন ত্রিভুজ, 3 কোণা, হাত দিয়ে যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে আপনি এই যে এলবো স্ট্রাইক মারতে পারবেন। আর আপনি যদি পা দিয়ে মারেন, এটাও কিন্তু ত্রিভুজ, নি বলে এটাকে, নি দ্বারা কিভাবে আপনি করলেন। আসো তুমি আবার বসে আসো। সাপোজ মনে করেন মেয়ে, আসো, ধরো আগে হাতটাকে এভাবে আপনাকে ইয়ে করতে হবে, ও করার জন্য। যখন আমি এটা মারবো, তো যতই আমাকে আক্রমণ করতে চাবে ততই আমি পারলো না। নেক্সট আমি যেটা করব সেটা হচ্ছে যে দুইজন, ফর এক্সাম্পল তুমি এদিকে আসো, হ্যাঁ, মনে করেন আপনি একজন মেয়ে, দুইজন পুরুষ, তো আপনাকে পিস করতেছে, আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, আপনাকে পিস করলো। তো এখানে তুমি আমাকে ধরো, হ্যাঁ, আমার হাতটা ধরলো। তো এই ক্ষেত্রে আপনি কী করবেন? সাধারণত এই যে দেখলেন না, এখান থেকে পাটা উঠাবেন, সাইড কিক, তুমিও ধরো, শক্ত করে ধরো, সাইড কিক মারবে, ধরো, হাত ধরলো না, ওকে? তো এইভাবে এই যে প্র্যাকটিস করবে। 1 1 2 3, হ্যাঁ, 4 5, এটাও মারতে পারেন। মেয়েরা সাধারণত সিএনজিতে বসা বা আপনি গাড়িতে বসা, এই দুজন বসো, এই সময় আপনি তো অ্যাপ্লাই করবেন 1 2, আমি সিএনজিতে বসা বা আমি তখন এই সময় আমি অ্যাপ্লাই করলাম, আমি এই সময়টা অ্যাপ্লাই করলাম, হ্যাঁ। আপনাকে আরেকটু ধরে ফেললো, এখান থেকে দুইজন ধরো, দুইজন আমাকে জড়াই ধরলো, ধরো। মেয়েদের ক্ষেত্রে দুইজন পুরুষ যদি জড়াই ধরে না, এভাবে আসো, এভাবে এই হাতটা এই দুই কোণায়, হ্যাঁ, মনে করেন আপনি একজন মেয়ে, দুইজন পুরুষ, এভাবে আসো, আসো, জড়াই ধরো, এই যে এই জায়গাটা করলে কি হবে? আপনি নিজেকে সেফ রাখতে পারবেন। সাধারণত দেখা যায় মেয়েরা অনেক সাজাগোজা থাকে, সাজগোজা নষ্ট হয়ে যেতে পারে। এক জায়গায় যাচ্ছেন বা একটা পার্টিতে যাচ্ছেন, ইনভাইটে যাচ্ছেন, আপনি সিএনজির মধ্যে, আপনি যদি বেশি টানা হেঁচড়া করেন, দেখা গেল যে আপনার মেকআপ নষ্ট হয়ে গেল। মেকআপ বাজাবেন কীভাবে? আপনি আপনার ড্রেস আপ বাজাবেন কীভাবে? আসো, আবার ধরো, দুজন আসো, এই ড্রেস করলে আসো, আমি যখন সরাই দিলাম, আমি আমার মেকআপ বা মেয়েদের মেকআপ টেকআপ সব কিছু আমি নিজেকে সেফ রাখতে পারবো। আসো, এই যে দেখলেন আসতে পারলো না, এই জিনিসটা, এটা প্র্যাকটিস করতে হবে। এটা 1 2 3
4 5 6 7 আবার দেখাচ্ছি কীভাবে প্র্যাকটিস করবেন 1 এটা থুতনিতে এভাবে মারতে পারেন এই যে এভাবে থুতনিতে এই সামনে এইভাবে সাইডে এইভাবে এইভাবে দুটোর কাছে আসলে এইভাবে মারতে পারেন এই এই কিক মারবেন সাইড সাইড কিক মারবেন এই মারবেন সবাইকে এটা প্র্যাকটিস করবেন যারা নিয়ে আছেন এদের জন্য অনেক উপকার প্র্যাকটিস করবেন দোয়া করবেন আমার জন্য আসসালামু আলাইকুম সবাই